আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি। রং ও স্বাদ ঠিক রেখে কীভাবে মূলা শাক রান্না করতে হয় সেই পদ্ধতি শেয়ার করব আজকে আপনাদের সাথে। এখানে কচি দেখে 3 আটি মূলা শাক নিয়েছি। কচি মূলা শাক খেতে বেশি মজা লাগে। প্রথমে মূলা শাকের গোড়া ফেলে দিয়ে শাক বেছে নিব। আর কিছু কিছু শাক গাছের গোড়ায় একদম ছোট ছোট সাইজের মূলা থাকে, সেগুলো ফেলে না দিয়ে শাকের সাথে নিয়ে নেব। ছোট ছোট মূলা সহই শাক ভাজিটা করলে খেতে দারুণ মজা হয়। শাকের মধ্যে অনেক বালু থাকে, তাই শাক বেশি করে পানিতে ডুবিয়ে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাক ধুয়ে নেওয়ার পর শাক থেকে ভালো করে পানি ঝরিয়ে নিব। এরপর শাকগুলি কুচি কুচি করে কেটে নিব। দেখুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর শাকের সাথে যে ছোট ছোট কচি মূলা নিয়েছি সেগুলোও কুচি কুচি করে কেটে নিব। সবগুলো শাক কুচানো হয়ে গেছে। এরপর শাক রান্নার জন্য কিছু চিংড়ি মাছ ধুয়ে কেটে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী লবণ দিলাম। এরপর আদা রসুন বাটা 1/2 চা চামচ দিলাম। এরপর হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। এরপর মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচের একটু কম হবে। সবশেষে সামান্য ধনিয়ার গুঁড়া দিলাম। প্রথমে 1 চা চামচ লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিব। লবণ দিয়ে শাকটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। চুলার আগুন হাই হিটে রেখে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট খানেক পর ঢাকনা সরিয়ে ফেলব। রান্না আর ঢাকনা ব্যবহার করব না, ইচ্ছে হলে না ঢাকলেও চলবে। এই অল্প সময় ঢাকার জন্য শাকের রং নষ্ট হবে না, তবে বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না। শাকে কোনো পানি অ্যাড করি নেই, এমনিতেই শাক থেকে অনেক পানি বের হয়েছে। শাকটাকে হালকা করে মানে অল্প সিদ্ধ করব। এর চেয়ে বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে শাকের সবুজ রং নষ্ট হয়ে যাবে। শাক থেকে পানি ঝরিয়ে নিব আর বাড়তি পানিগুলো ফেলে দিব। এই পদ্ধতিতে রান্না করলে 2টা সুবিধা পাওয়া যাবে। একটা হচ্ছে শাকের সবুজ রং ঠিক থাকবে, আর আরেকটা হলো মূলা শাকে যে একটা গন্ধ থাকে সেটা তেমন থাকবে না। এরপর শাকে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিলাম। গরম তেলে 6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নিব। এরপর কিছু রসুন কুচি দিলাম। রসুন কুচি 2 টেবিল চামচের মতো হবে। রসুন ভাজতে ভাজতে হালকা গোলাপি কালার হয়ে আসলে পেঁয়াজ কুচি দিব। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন তেলে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিব। পেঁয়াজ সিদ্ধ হয়ে আসলে চিংড়ি মাছ দিয়ে দিব। শুরুতে আমি মশলা সহ চিংড়ি মাছ যে রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। লেগে থাকা মশলা সামান্য পানি দিয়ে ধুয়ে দিলাম। এখন চিংড়ি মাছটাকে ভালো করে কষাতে হবে। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। মশলার সাথে অনবরত নেড়ে চেড়ে শাকগুলো ভাজতে থাকবো। এই সময় চুলার আগুন মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে। সব ধরনের শাক ভাজিতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, এতে করে শাক ভাজিটা সুন্দর হয়। শাকে দলা পাকিয়ে থাকলে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে দলা ছাড়িয়ে দিতে হবে। শাক অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে নিচে লেগে না যায়। তবে শাক অতিরিক্ত ভাজা যাবে না, অতিরিক্ত ভাজলে শাকের রং নষ্ট হয়ে যাবে। সব শেষে শাকে ধনিয়া পাতা দিলাম। এখানে ধনিয়া পাতাটা অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করা যাবে। যেহেতু শীতকালে ধনিয়া পাতা খেতে দারুণ মজা লাগে, তাই আমি ধনিয়া পাতা দিলাম। শাক চুলা থেকে নামানোর আগে লবণটা টেস্ট করে দেখে নেবেন। এইভাবে মূলা শাক ভাজি করলে ছোট বড় সবাই অবশ্যই পছন্দ করবে। রং ও স্বাদ ঠিক রেখে খুব সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে মূলা শাক ভাজি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।